হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার একটি নতুন ভিডিও নিয়ে আজকে মূলত ভিডিওটা হচ্ছে হায়ার কার্ড পারমিট সম্পর্কে। আসলে এখন আমার একটা ফ্রেন্ড আসছে যে বাংলাদেশ থেকে হায়ার কার্ড দিয়ে, তো মূলত তাকে পিক আপ করার জন্য এখন আমি এয়ারপোর্টে আছি। তো এয়ারপোর্টের কিছু চেঞ্জ আসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং আসলে বাংলাদেশ থেকে কাতারে আসার যে প্রসেসটা বা বাংলাদেশ ইমিগ্রেশন, বাংলাদেশ বোর্ডিং কাউন্টার বিমানের বা ফ্লাইটের তারা কী কী ডকুমেন্ট চায়, মূলত সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে বলবো। আর সব থেকে ভালো হয় আমার ফ্রেন্ড আসতেছে, তার কাছ থেকে আমরা সরাসরি জেনে নিব আসলে কী কী প্রসেস, কী কী ওর কাছে জানতে চেয়েছে। সে আসলেই তার সাথে কথা বলে বোঝা যাবে আসলে বাংলাদেশ থেকে আসার প্রসেসটাকে। জাস্ট ওয়েট করেন। আর একটা জিনিস বলে রাখি, এয়ারপোর্টে এখন যারা আসতেছেন, এয়ারপোর্টে কিছু কিছু চেঞ্জ আসছে। যেমন আগে আমরা নর্মালি এয়ারপোর্টে আসতে হলে অ্যারাইভাল বা ডিপার্চার, যদি আপনি কেউ আসে তাহলে আমরা অ্যারাইভালে আসি। আর আমার ফ্রেন্ড চলে আসছে, দেখেন। যেটা বলছিলাম পার্কিং নিয়ে, আসলে আপনি অ্যারাইভাল বা ডিপার্চার আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। ওইখানে আপনার ঢোকার পথেই আপনাকে ওরা সিকিউরিটি বলে না পুলিশ বলে আপনাকে ব্রেক করবে। তো আপনাকে ওরা বলবে যে পার্কিংয়ে যাওয়ার জন্য। আর পার্কিংয়ে কিন্তু প্রথম 30 মিনিট কিন্তু ফ্রি, পরের 30 মিনিট হচ্ছে আপনার 25 রিয়াল। এরপর থেকে প্রতি 15 মিনিটে 100 রিয়াল। মানে 1 ঘন্টা পর থেকে যদি আপনি প্রতি 15 মিনিট এয়ারপোর্টে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে 100 রিয়াল পে করতে হবে। এটা হচ্ছে আপডেট। এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো তার কাছ থেকে আমরা জেনে নিব আসলে কী কী প্রসেস হচ্ছে, কী কী জিজ্ঞেস করছে এয়ারপোর্টে। মাঝে বাংলাদেশ প্রথমে কী কী জিজ্ঞেস করছে, কী কী ডকুমেন্ট চাইছে? তো অ্যাপস, অনলি অ্যাপস, অ্যাপস লাগবে, অ্যাপস লাগবে। বাট যাদের পেপার ছিল এগুলো তেমন একটা ইয়ে নেই, গুরুত্ব নাই। মানে যাদের মধ্যে অ্যাপসটা সবথেকে গুরুত্বপূর্ণ, অ্যাপসটা লাগবে। আর মানে হচ্ছে যাদের এরকম প্রিন্ট আছে, প্রিন্ট তো কাজে লাগবে, বাট আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে প্লাস অ্যাপসটা ডাউনলোড করতে হবে। নাহলে যারা অ্যাপস নাই তারা কি করছে, ইয়ে করে না, আসতে দেয় না। ফোনে অ্যাপস ডাউনলোড করো তারপরে ইয়ে করো। ইমিগ্রেশন কোনো সমস্যা হয়েছে? সমস্যা নাই। বাংলাদেশ ইমিগ্রেশন কিছু জিজ্ঞেস করে না, ডাইরেক্টলি সিম মারিয়ে দিয়ে দিতে। কিছু বলছে না, কিছু বলেন। আর কাতার ইমিগ্রেশন তাদের মধ্যে তো কিছু বলে নাই, শুধু একটা পিকচার উঠাইছে, শেষ। একটা পিকচার উঠাইছে, মানে খুব ইজি প্রসেস। কাতারে কোনো ঝামেলা নাই, জাস্ট আসছে চেক করে নাই, শুধু পাসপোর্ট নিয়েছে। আর ওই এখান থেকে যে একটা সিম দিল, এটা কি ফ্রি? হ্যাঁ, এটা ফ্রি। দেখা তো এটা ফ্রি, এখান থেকে ফ্রি সিম দিছে। তো এটা অডিডোর একটা সিম, এটা আসলে হায়া সিম, ওদেরকে ফ্রি দিছে। কাতার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে? আগে আমার কিছু আজকে খিদা লাগছে। ওকে, বাংলাদেশ থেকে আসতে হলে জাস্ট হায়া অ্যাপটা অবশ্যই লাগবে। আর হায়া যে প্রিন্ট আছে সেটা তো লাগবে, সাথে হায়া মোবাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনে অবশ্যই আপনাকে হায়া যে সফটওয়্যারটা ডাউনলোড করে এটা এক্রিপ্ট করতে হবে। এখানে একটা বাউচার আছে, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশ বোর্ডিংয়ে কিন্তু এটাই চাই, এটা আমার ফ্রেন্ড বললো। আর কাতারে তো কোনো ঝামেলা নেই, আপনি জাস্ট কাতারে আসবেন, ওরা আপনার পেপার হোক আর ওই বারকোড হোক চেক করবে, আর ইমিগ্রেশন শেষ করে আপনি আপনার লাগেজ নিয়ে খুব ইজি ওয়েতে কাতারে আসতে পারবেন। একটা জিনিস বলে রাখি, কাতারে আসতে হলে তারপরেও আপনি চাইলে যারা বিশেষ করে বয়স্ক, যাদের বয়স্ক হয়তো স্মার্টফোন ইউজ করতে পারে না বা স্মার্টফোন নাই, তাদের জন্য হচ্ছে একটু প্রবলেম হতে পারে। তো এই জন্য বলবো যারা গার্জিয়ান আছে বা যারা একটু বুঝেন, তারা একটা স্মার্টফোনে ওই হায়ার কার্ডটা ইমেল অ্যাড্রেস দেয়লা সব কিছু দিয়ে একটা হায়ারটা যাতে অ্যাক্টিভ করে ওনাদেরকে এয়ারপোর্টে দেওয়া হয়। সাথে কেউ থাকে তাহলে তো সমস্যা নেই, যদি না থাকে এটা যাতে বাসা থেকে হোক আর বাইরে থেকে হোক, এটা অ্যাক্টিভ করে দিয়ে তারপরে এয়ারপোর্টে পাঠাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। কারণ অনেকে আবার এয়ারপোর্টে এই বারকোড না থাকায়, মানে অ্যাপস না থাকায়, অনেক হায়া অ্যাপ্লিকেশনটি মোবাইলে অন না থাকায় অনেককে কাউন্টার থেকে বোর্ডিং দেওয়া হয়নি। তাই এয়ারপোর্ট আসার আগে হায়া অ্যাপ্লিকেশনটি চালু করে রাখবেন। ধন্যবাদ।